আমি তো পাপমুক্ত নারী। ওই হাসিস কেন? মুখ খোল। একটা মানুষের সব কিছু খোলসা করতে হয় না। কাপড় খুলে ফেলে তো খুলেই গেল। ওর আপা ও তো আপা আপা ফোনটা করে আপা করে চিল্লান দেয়। আপা আমার তো কিছু করার নাই, কোরআন ছিল তো আমার সাথে আর কারোর সাথে যোগাযোগ না 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 ওটা বলে রাসেল মিয়া বিয়েতে যাবে 3 লাখ টাকা না দিলে যাবে না। না এখন আপনাদের কাছে কি মনে হয় যে কোনো বিয়েতে গেলেই যদি অপরাধ হয় তাহলে তো বিয়ের অনুষ্ঠানই হবে না বাংলাদেশে? না এটা বলছিলাম যে আপা তোমার ভাই দেখো মাত্র বিয়ে হয়েছে, এখনই বলো আমাকে ভাল লাগে না, আমাকে ছেড়ে দিবে আর আমার গায়ে হাত তুলবে। যে এই কি প্রভাবশালী নারীটা কে? প্রভাবশালী নারী কি অভাব আছে? না কে সে? মানে তুমি কি দেশের বাইরে থাকো? না আমি তো দেশের বাইরে কখনো থাকবো না। আমি কিন্তু বলছি দেশের বাইরে তুমি থাকো, দেশের বাইরে থেকে তুমি কার এসএমএস দেখাইছো, কার ভয়েস মেসেজ দেখাইছো, কি দেখাইছো সাংবাদিকরে? না না এখানে কথা আছে। বোন ডাকলে তো আমাকে তো হাজারো বোন ডাকে, আমার কাছে হাজারটা চাকরি চায়। আমি তো সবার বোন হতে পারবো না। আমি বোন, ওর বোন ঠিক আছে তো আমাকে ডেকেছে, আমি আদর করেছি। ও আমাকে বোন ডেকেছে, ওকে আমি আদর করেছি। কিন্তু ও প্রভাবশালী নারীটাকে সেটা আমি জানতে চাই। ওর প্রভাবশালী নারী 20,000 টাকা দিয়ে সেটা আমি জানতে চাই কে ওর। না এখন আমি বলি প্রভাবশালী নারীর নামটা আমি আইনের বাইরে গিয়ে বলতে পারবো না, এক কারণ ইনভেস্টিগেশন এটা আসতে হবে। আমি চাই না সেটা বলো যে এড়িয়ে যাক, বাট তুমি যে না এটা তুমি শিওর থাকো। এটা বলে দাও। আমি যে না হও তাহলে তোমার তো এটা গায়ে লাগার প্রশ্নই আসে না। কারেক্ট বাস না, কিন্তু তুমি হচ্ছে তোমার লয়ার বলছে আমার ক্লায়েন্ট বর্ষা চৌধুরীর হাজবেন্ড আসামি রাসেল মিয়ার বোন পরিচয় দিয়েছে একজন প্রভাবশালী নারী। শুনো প্রভাবশালী নারী, এখন ওই প্রভাবশালীটা তুমি তোমাকে দাবি করছো? আমি তো প্রভাবশালী নাই, আমি আমি কি যেদিন ও লাইভে এসে কান্নাকাটি করলো ওই দিন আমরা শপিংয়ে ছিলাম, আমার ছোট মেয়ে আমার বোন আমরা সবাই শপিংয়ে ছিলাম। এমন হাসতেছে, গাড়ি পুরো ভেঙে ফেলতেছে হাসতে হাসতে। তখন আমি বলছি বাসা যায় কিন্তু তুমি কাঁদছিলি না তুই? ও কাঁদছিল বাসায় এসে। কায়দা রাত্র 3টা পর্যন্ত। আরে না বাসায় আসলেই তো ঝামেলা করতে। এমনি অনেকে বলে আমার জিহ্বার নিঃশ্বাস নাকের নিঃশ্বাস নাকি অভিশপ্ত, মানে কিছু বললে ফলে যায়। সো ওরা আমি বলছি তুমি বাসা যায় কিন্তু কাঁদবা। বলে কি আরে না আমি আর কাঁদবো না। ঠিকই বাসায় এসে সে মানে সারা রাত কাঁদছে লাইভের মধ্যে। না লাইভের মধ্যে সারা রাত কাঁদি নাই, নামাজে কাঁদছে, লাইভেও কাঁদছো, পরেও কাঁদছো। যাই হোক, পরে আমিও আমার বোনকে বলছি, মেয়েকে বলছি দেখছো আমি বলছিলাম না ও কাঁদবে, ঠিকই ও কাঁদছে, যে এখন আবার হাসতেছে। মানে ও আমার সাথে থাকলে ভালো থাকতো। যে রাসেল যখন আমাকে কোরআন ধরাইলো, হ্যাঁ আপার বাসায় মেরে টেনে নিয়ে গেল, হ্যাঁ আপা তো আর এই বাসায় আমার বাসায় না, সে তো আর জানে না আমরা মারছে না কি করছে। টেনে শেষরা যখন নিয়ে যাওয়ার পর আপার বাসায় বসে সে আপাকে কোরআন সে বললো আমি আর মারবো না, ঠিকঠাক সংসার করব। আপনার কথার পয়েন্টটা ধরবেন। এরপরে আমাকে আপা বললো তাহলে ও যা চায় তুমিও তাই করো, কারণ সংসারের প্রায়োরিটি তো ফার্স্ট ভাই, আমি তো সংসার করার জন্য বিয়ে করছি। তো আমি কি বললাম যে ঠিক আছে ভাই আমার কারোর সাথে কমিউনিকেশন লাগবে না, আই ডোন্ট নিড এনিওয়ান, আমার ভাই সংসার লাগবে, ওকে ডান। এরপরে কি হলো, সে আবার মারধর, আবার টাকা চাওয়া। আমার মামাতো ভাইয়ের বিয়েতে আপাকেও দাওয়াত দেওয়া হয়েছে, আমি তো রেডি ছিলাম, হ্যাঁ আপা যাওয়ার জন্য রেডি ছিল। রাসেল মিয়া বিয়েতে যাবে 3 লাখ টাকা না দিলে যাবে না, এবং এইটাও কিন্তু আপাকে আমি ভয়েস মেসেজ পাঠাইছি। এবং আমাকে রাসেল মিয়া যখন ধরেন ঘরের মধ্যে, এখন আমি তো মার সাথে কারোর সাথে শেয়ার করতে পারতেছি না, কোথাও নাই, আমাকে যদি একটা চড়ও দিত একটা গালিও দিত সাথে সাথে আপার আমি ভয়েস পাঠাইতাম, আপা তোমার ভাই আমার সাথে এটা করতেছে, আপা রাসেল আমার সাথে এটা করছে, আপা অনেকদিন আমার সাথে অ্যাটাচ ছিল। এর মধ্যে আমি হজ করেছি, ওদের বিয়ের পরে ব্যাংককে ছিলাম প্রায় 15 দিন, হজে ছিলাম প্রায় 1.5 মাস। হ্যাঁ যখন হজে গেছে ও আমাকে ফোন করেছিল। না এটা বলছিলাম যে আপা তোমার ভাই দেখো মাত্র বিয়ে হয়েছে, এখনই বলো আমাকে ভাল লাগে না, আমাকে ছেড়ে দিবে আর আমার গায়ে হাত তুলছে। আমি নতুন বউ, আমার গায়ে কিভাবে হাত তুলো, আমি তো এটা মেনে নিতে পারতেছি না। মাত্র বিয়ে হয়েছে বুঝাইছে যে এই কি প্রভাবশালী নারীটা কে? প্রভাবশালী নারী কি অভাব আছে? না কে সে? মানে তুমি কি দেশের বাইরে থাকো? না আমি তো দেশের বাইরে কখনো থাকবো না। আমি কিন্তু বলছি দেশের বাইরে তুমি থাকো, দেশের বাইরে থেকে তুমি কার এসএমএস দেখাইছো, কার ভয়েস মেসেজ দেখাইছো, কি দেখাইছো সাংবাদিকরে? না না এখানে কথা আছে, তুমি দেশের বাইরে থাকো না। আমি সেখানে স্পষ্ট করে বলছি দেশের বাইরে থেকে একজন মহিলা তাকে দেশে আসছে, তাকে এয়ারপোর্টে সে আনতেও গেছে। আমি এখন নাম বলবো না কারণ এটা আমার সামনে আইন আছে, ইনভেস্টিগেশন আছে। আমি তো এখন যদি বলে দিই তাহলে তো কোনো কিছু হচ্ছে না, সবাই অ্যালার্ট হয়ে যাবে, তাই না? তার প্রভাবশালী অদৃশ্যমান কয়েকজন আছে, কয়েকজন। তুমি তো বোন তার, তুমি তো তার লাইবিলিটি নিছো না। কিন্তু তোমার লয়ার বলছে যে ওনার বোন পরিচয় দেয়, সেটা কি? বোন তো সবই, রত্নাকবির তো বোন, সে রত্নাকবির বোন, সেটা ডিফারেন্ট থিং। কিন্তু আমাকে সাংবাদিক আমাকে মেন করে ফোন দিছে একবার, কারণ তুমি না এখন সাংবাদিক ভাইরা ফোন দিছে কারণ তুমি যে প্রেস একটা করছো অলরেডি, এর জন্য হয়তো তারা ভাবছে হইতে পারো তুমি,
প্রেস করেছি তো আপনারা কি মানে কনফার্ম হয়ে ফোন করছেন যেটা হেলেনা পাই? ওরা তো করে না, অনেকেই করছে বড় বড় না, না। এখন আপনাদের কাছে কি মনে হয় যে কোনো বিয়েতে গেলেই যদি অপরাধ হয় তাহলে তো বিয়ের অনুষ্ঠানই হবে না বাংলাদেশে? কোনো বিয়েতে কেউ যাবেই না যে এইরকম এই ঘটনার পরে না ওরা আপা ও তা আপা ফোনটা করে আপা করে চিল্লান দেয় আপা। কারণ আমার তো কিছু করার নাই, কোরআন ছিল তো আমার হ্যাঁ সাথে আর আপা, কারোর সাথে যোগাযোগ না 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 করতে ওটা দেয় বলে নাই। ভালোবাসি আপা আমার বড় বোন না, তুমি আমার একমাত্র বড় বোন। এবং ও বর্ষা একটা ভয়েস দিছে আমাকে যে আমি জানি তুমি এমন একজন নারী বাংলাদেশের, আমার মায়ের পর আমি তোমাকে বিশ্বাস করি, আল্লাহর পরে আমি তোমাকেই বিশ্বাস করি, সেই বিশ্বাসটা আমি রেখেছি। আমি ওর এবং সমস্ত ভয়েস বললাম না যে তার কোরআনের ও পর এবং থেকে কালকেও তো- চাইছে, আমি দেই না, আমি বলছি, না, আমি এটা করতে পারবো না, আমি কোনোদিন কোনো অনৈতিক কাজ করতে পারবো না, আমি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তুমি দিছো আছে, রাসেল দিছে আছে, সব আছে আমার কাছে ডকুমেন্টস, বাট আমি এগুলি আসলে একটা মানুষের সব কিছু খোলসা করতে হয় না, কাপড় খুলে ফেলে তো খুলেই গেল, তাই না? সো সব কিছু খোলসা করতে হয় না। এখন তোমার আমি ওর রাসেলের পাসপোর্ট করে দিছে কে? রাসেলকে নাকি 20,000 টাকা দিছে এই না বলছে বার্থডেতে তুমি ওরে 20-30 হাজার টাকা দিছো, ওটা দিয়ে আমাকে মোবাইল কিনে দিছে। কার birthday-তে? ঘুম থেকে উঠছি আমার বার্থডেতে, ওই যে 7 তারিখে ঘুম থেকে উঠে ডান পাশে যে মোবাইল পাইছে, আমি বলছি টাকা কোথায় পাইছো, ওর তো কোনো ইনকাম নাই। বলছে তুমি বললো না আমি হেলেনা আপা আমাকে টাকাটা পাঠাইছে। ইটস ভেরি নর্মাল, আমার কাছে তো এটা এত ভাই তখন সেন্সিটিভ লাগে আমি নাই। সিনেমা নাটক ছাড়া রাসেলের হাতে যদি 1 টাকা দিয়ে থাকি, এটা যদি কোনো ইনভেস্টিগেশনে বাইর করতে পারে, যেই সাজা দেবে সেই সাজায় মাথা পেতে দেবে। আমি সারা জীবনে প্রতিবাদ করে কিন্তু আমি 2বার জেলে গেছি, আমি কিন্তু প্রতিবাদের নারী। আমার কথা হচ্ছে যে এই ধরো তো এই রাসেল টুডে টুমোর তো বের হবে, অবশ্যই। আমি ওকে বলছি কিন্তু এটা যে ও কিন্তু আজকে না কালকে বের হবে, কালকে না পরশু, আমাকে বের করতে হবে না, যে কোনো মাধ্যমে বের হবে, অথবা সে ওই সরকারি যে উকিল আছে ফ্রিতে বের করে তাদের মাধ্যমে সে বের হবে। কিভাবে বের হবে? তার নামে 17টা মামলা হয়েছে। 17টা হোক, আমি বলি 17টা, ডাকাতি মামলা ছিল। আমি লিগ্যালটা বলতেছি, বাস্তবতা ফ্যাক্টটা বলতেছি, হয় না। আপনাদেরকে বুঝতে হবে ফ্যাক্ট কি। একটা আসামি ও তো খুনের আসামি না, সে রাজমে থাকবে না। আমি কিটা বলতেছি, আমি ওর পক্ষে বলতেছি, কিন্তু আমি বিপক্ষে বলতেছি না, আমি ওর পক্ষে বলতেছি, আমি রাসেলের পক্ষে না। রাসেল টুডে অন্যায়ের পক্ষে না, অন্যায়ের পক্ষে না, রাসেল বর্ষের পক্ষে না, অন্যের পক্ষে না, আমি ন্যায়ের কথা বলতেছি। রাসেল টুডে টুমোরো বের হবে, যেভাবে হোক বের হবে, তাই না? বের হবে কি না? যদি আপনি করেন না, না আমি করতে পারবো না, আই হ্যাভ নো মানি। আমি সবাইকে বলেছি আমার কোনো টাকা নেই। আপনি আমি- কথা দিচ্ছেন যে বের হবে, হ্যাঁ কনফিডেন্স করতেছেন এই জন্য না না, একটা খুনের আসামি যাবজ্জীবন হবে, সেও কিন্তু জামিনে বের হয়। বের হয়। কি বলে, আমি যখন জেলে ছিলাম শত শত মেয়ে খুনের আসামি, সৎমা ছিল, বাচ্চাকে মারছে, ওরা বের হয়েছে না, 2 মাস পরে বের হয়ে গেছে, 1 মাস পরে বের হয়ে গেছে, 15 দিন পরে বের হয়ে গেছে। তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন তো আচ্ছা কোনো না কোনো ভাবে বের হবে। বের হবে না, সরকারি উকিল আছে ওইখানে, তো সরকারি উকিলরা যায়, গভর্নমেন্টের পিপিরা যায়, বলে কার দয়া লাগবে, কার কেউ নাই, অনেকের বাবা মা নাই, ভাই বোন নাই, এতিম হিসাবে অনেকে বের করে। আমি বলছি আমার টাকা নাই, আমি বর্ষাকে বলছি, যখন উকিলের কথা বলছি ওরা SMS দেখাইছে, মানে আমাকে ভিডিওটা অনেকে পাঠাইছে, নাহলে কিন্তু আমি এগুলি নিয়ে আমার মানে আসলে কথা বলার উচিত না আর কি।